শুরুতে মাঠ ও সম্প্রচার বিতর্ক, এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের দাপট, পিছিয়ে নেই বিদেশিবিহীন ঢাকা আবাহনী, চেনা ছন্দে না থাকলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বসুন্ধরা কিংস, লিগ টেবিলে আধিপত্য দেখানোর চেষ্টায় রয়েছে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে সারাংশ বলতে এটাই। এছাড়াও লিগের প্রথম লেগ শেষে রয়েছে নানান হিসেব নিকেশ। তাই আমাদের আজকের আয়োজন প্রথম লেগ রিভিউ। গত বছর 29 নভেম্বর শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2024-25 মৌসুম। প্রথম অংশ শেষ হতে লেগেছে প্রায় 2 মাস। এখন পর্যন্ত প্রথম লেগে অনুষ্ঠিত হয়েছে 45টি ম্যাচ, যার মধ্যে গোল হয়েছে 135টি। প্রতি ম্যাচে গড়ে 3টি করে গোল হয়েছে। এবার চলুন অন্যান্য পরিসংখ্যানে নজর দেই। শুরুতে প্রথম লেগ শেষে চূড়ান্ত পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক। 9 ম্যাচে 8 জয়, 24 পয়েন্ট সংগ্রহ করে সবার উপরে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট 20, 17 পয়েন্টে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। 4 নম্বরে থাকা রহমতগঞ্জের পয়েন্ট 15, সমান হলেও গোল ব্যবধানে 5 নম্বরে ব্রাদার্স ইউনিয়ন। 6 নম্বরে থাকা ফর্টিস এফসির পয়েন্ট 11, 10 পয়েন্টে তাদের পরেই রয়েছে পুলিশ এফসি। 8ম স্থানে থাকা ফকিরের পুল সংগ্রহ করেছে 9 পয়েন্ট, 4 পয়েন্টে 9ম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স। আর সবার শেষে থাকা চট্টগ্রাম আবাহনী রয়েছে 3 পয়েন্ট। এবার চলুন দেখে নেই প্রথম লেগ শেষে শীর্ষ গোলদাতার তালিকায় সবার উপরে রহমতগঞ্জের স্যামুয়েল বয়ট্যাং। এখন পর্যন্ত ডাবল হ্যাট্রিক সহ লিগে করেছেন তিনি 11টি গোল। দ্বিতীয় স্থানে পুলিশের মোহাম্মদ আলামিন। এবারের লিগে আলো ছড়ানো এই স্ট্রাইকার করেছেন 7 গোল। তার পরের অবস্থানে ব্রাদার্সের চেক সেনে, তিনিও করেছেন 7টি গোল। এর পরের স্থানে মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে, তিনি করেছেন 6 গোল। এর পরে রয়েছেন তার সতীর্থ সানডে ইমানুয়েল, তিনিও করেছেন 6টি গোল। এবার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নজর দেই। 7 গোল করে সবার উপরে মোহাম্মদ আলামিন। পুলিশের এই স্ট্রাইকার এবারের লিগে সবার নজর কেড়েছেন। 5 গোল করে তার পরের অবস্থানে রহমতগঞ্জের নাবিব নওয়াজ জীবন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা জীবন এবার নিজেকে ফিরে পাওয়া লড়াই বেশ ভালো করছেন। সমান 5 গোল করে পরের অবস্থানে বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। জাতীয় দলের নির্ভরযোগ্য এই তারকা লিগেও ভালো করছেন। 3 গোল করে চতুর্থ স্থানে রয়েছেন ফর্টিসের পিয়াস আহমেদ নোভা, তিনিও আছেন জাতীয় দলের ভাবনায়। সমান গোলে তার পরের অবস্থানে বসুন্ধরা কিংসের তপু বর্মন। ডিফেন্ডার হয়ে এবারের মৌসুমে নিয়মিত গোল পাচ্ছেন তিনি। এছাড়া সৌরভ দেওয়ান এবং মুজিবুর রহমান জনেও করেছেন 3টি করে গোল। এবার গোলে সহায়তা করা অর্থাৎ অ্যাসিস্ট করাদের তালিকায় নজর দেওয়া যাক। এই তালিকার শীর্ষে মিগুয়েল দামাসেনা। কিংসের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার করেছেন 6টি অ্যাসিস্ট। দ্বিতীয় স্থানে রহমতগঞ্জের মোস্তফা খারাবা। এই মিশরীয় মিডফিল্ডার করেছেন 5টি অ্যাসিস্ট। তার সমান অ্যাসিস্ট করেছেন মুজাফফরব। মোহামেডানের এই উজবেক মিডফিল্ডারের অ্যাসিস্টও 5টি। এছাড়া 4টি করে অ্যাসিস্ট করেছেন স্যামুয়েল বয়ট্যাং, ফয়সাল আহমেদ ফাহিম ও তাজউদ্দিন। এবার আসি গোলকিপারদের পারফরমেন্সে। এখানে অবশ্য সবাইকে ছাড়িয়ে জাতীয় দলের প্রথম পছন্দ মিতুল মার্মা। 8 ম্যাচের মধ্যে 7টা ক্লিনশিট রেখেছেন আবাহনী গোলকিপার। 4টি ক্লিনশিট রেখে তালিকার দ্বিতীয় স্থানে মোহামেডানের সাকিব আল হাসান, অথচ তিনি সাদা কালোদের বিকল্প গোলকিপার। 3টি ক্লিনশিট রয়েছে ফর্টিসের সারোয়ার জাহান ও মোহামেডানের হোসেন সুজনের। আর 2টি করে ক্লিনশিট রেখেছেন পাপ্পু হোসেন, তায়েব সিদ্দিকী ও মেহেদী হাসান শ্রাবণ। প্রথম লেগের পর এখন চলবে মধ্যবর্তী দলবদল, যেখানে দুর্বলতা কাটাতে নতুন করে দেশীয় বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে ক্লাবগুলো। আগামী 10 ফেব্রুয়ারি একবার এবং পরবর্তীতে 28 ফেব্রুয়ারির মধ্যে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করতে হবে ক্লাবগুলোকে। 16 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে লিগের দ্বিতীয় লেগের 2টি রাউন্ড। জাতীয় দলের খেলার আগে যাতে খেলোয়াড়রা খেলার মধ্যে থাকে সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সব মিলে কেমন দেখলেন এবারের লিগের প্রথম লেগ? কোন কোন খেলোয়াড় আলাদাভাবে আপনার নজর কেড়েছে? কোন কোন পারফর্মারকে এবারের উইন্ডোতে জাতীয় দলে চান? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক ভিডিওর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।